ইভিনিং তোমাদের সকলকে। আবার একটা নতুন প্রসঙ্গে আমি চলে এসেছি তোমাদের সামনে। এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরপাড়া ফেরি সার্ভিসে। আজ হচ্ছে বাংলার 18ই শ্রাবণ এবং বাংলার হচ্ছে 1431 বঙ্গাব্দ, শ্রাবণ মাসের তৃতীয় শনিবার। এই সময় থেকে অর্থাৎ শনিবার আজ থেকেই কিন্তু ভক্তরা বাবা তারকনাথের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। তোমরা আমার গত বছরের ভিডিওতে দেখেছিলে যে আমরা এখানে ছোট্ট একটু সেবা দিয়েছিলাম ভক্তদের উদ্দেশ্যে, অর্থাৎ জল বিস্কুট লজেন্স সেগুলো বিতরণ করেছিলাম। তো এবছরও তারও কোনোরূপ খামতি আমাদের হয়নি। ওদের সাথে সেটাই শেয়ার করার জন্য এই ভিডিওটা। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি উত্তরপাড়াতে। এই সামনে এটা হচ্ছে জিটি রোড। তো এই রাস্তাটা সোজা বালি হয়ে অর্থাৎ দক্ষিণেশ্বরে বালি ব্রিজ হয়ে এই রাস্তাটা সোজা নামছে, সোজা এইদিকে রিজরা, রামপুর, শেওড়াফুলি, সিঙ্গুর, দিয়ারা সোজা হয়ে বাবা তারকনাথের দরবারে। আমরা যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা, অর্থাৎ আমরা যে ভান্ডারা দেবো বলি, সেগুলো কিন্তু সবাই আমরা চলে এসেছি। এখানে এখন গোছগাছ হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ছোট্ট প্রচেষ্টা আমাদের সবার পক্ষ থেকে। এখানে ভ্যারাইটিস আমরা বিস্কুটের আয়োজন করেছি, তার সাথে পালস লজেন্স আছে অ্যান্ড এখানে জল আছে। যত রাত হচ্ছে তত ভক্তের ভিড় বাড়ছে। দাদা তোমরা কোথা থেকে আসছো? লিলুয়া থেকে। এত সুন্দর এই বাঘটা নিয়ে আসছে লিলুয়া থেকে। হর হর মহাদেব। আমাদের দক্ষিণেশ্বর এলাকারই বাঘ। বলবম বলবম। কোথা থেকে আসছো? কলকাতা থেকে। ঝন্টে, এটা আমাদের দক্ষিণেশ্বরের বাঘ। এই বাঘটা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের নিমতলা মাঠ থেকে। যত রাত হচ্ছে তত কিন্তু ভক্তদের ভিড় বাড়ছে। একটা সামনে একটা অসাধারণ বেশ সুন্দর একটা ট্যাবলো আসছে, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। কোথা থেকে আসছো তোমরা? বালি থেকে। বালি নবীন সংঘ মাঠ। এত সুন্দর এই ট্যাবলোটা নিয়ে আসছে বালি নবীন সংঘ মাঠ থেকে। হর হর মহাদেব। এই ট্যাবলোটা নিয়ে আসছে বেলঘড়িয়া থেকে। জাস্ট দেখো অসাধারণ লাগছে দেখতে। বাঘটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ। দাদা কোথা থেকে আসছো? দাদা কোথা থেকে আসছো? গুজরাট থেকে। বল বল। আরেকজন আমাদের সাথী, ও খেয়ে নেবে কি? ভেঙে দে একটা, আগে একটা ভেঙে দে। খাবে না, ক্রিম বিস্কুট খেতে যায় না। হর হর মহাদেব। ভোলে বাবা। দাদা তোমরা কোথা থেকে আসছো? বারাসাত। এই দাদারা আসছে বারাসাত থেকে।
এই রাস্তা পরিপূর্ণ। এখান থেকে বাবা তারকনাথের মন্দির হচ্ছে প্রায় 60 কিলোমিটার। তো আজ সারা রাত ভক্তরা হাঁটবে এবং কালকেও সারা রাত হেঁটে পরদিন অর্থাৎ সোমবার দিন ভোরবেলায় কিংবা দুপুরবেলা বা বেলার দিকে প্রায় 60 কিলোমিটার পথটা অতিক্রম করে ভক্তরা পৌঁছবে বাবা তারকনাথের মন্দিরে। এই ভক্তদের বাবা তারকনাথের উদ্দেশ্যে যাত্রা শুভ হোক, এটাই চাই। এই পুচকেটা বাবার কোলে করে বাবার দরবারে যাচ্ছে। কোয়েম্বাটুরে আদিয়োগী তুলে ধরা হয়েছে, আদিয়োগীর রূপ। আর দাদারা যাচ্ছে হাওড়ার শিবপুর থেকে। যেসব ভক্তরা অনেক দূর থেকে হেঁটে আসছে তারা এরকম রাস্তার ধারে এরকম জায়গায় তারা সবাই বিশ্রাম নিচ্ছে। তো আমি এখন এখানে দাঁড়িয়েছিলাম এই রাস্তার ধারে। তো এখানে এই ভক্তরা এখন একটু জিরিয়ে নিচ্ছে বাবা তারকনাথের দরবারে পৌঁছানোর আগে। হচ্ছে এইটা দেখো, মানে কর্পূরদানিতে কর্পূর জ্বলছে, পুরো লাল পাট্টা দিয়ে কিন্তু বাঘটা পুরো সাজানো। দাদা তোমরা কোথা থেকে আসছো? এই বাঘটা নিউ টাউন থেকে হেঁটে আসছো? তোমাদের কি এটাই টিম না আরো আছে লোকজন? আচ্ছা আরো আছে। কতজন আসছো তোমরা টোটাল? 30 জন মতো। 30 জন? ওরে বাবা রে বাবা, সাবধানে যেও। হর হর মহাদেব। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মোড়। আর এই রাস্তাটা সোজা আসছে ডানলপ আলমবাজার থেকে। এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 1:30 থেকে 1:45। এত মানুষের ভিড়, এখান দিয়ে গাড়ি আসছে, অসংখ্য মানুষ, ভক্তের ভিড়। দাদা তোমরা কোথা থেকে আসছো? সোদপুর, শনিহাটি, সোদপুর, কুড়িগ্রাম, সাদামাঠ। আচ্ছা, এই দাদারা বছরই আছি। এই নিয়ে আমাদের 19 বছর চলছে, 19তম বছর চলছে। বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 2টো। তো আমরা ফিরছি অ্যান্ড প্রচুর ভিড়। যত রাত বাড়ছে তত ভক্তের সংখ্যা কিন্তু বাড়ছে দলে দলে। তাই ওখান থেকে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগে গেল। একটা ছোট্ট উপস্থাপনা ছিল তোমাদের সামনে। হচ্ছে পরবর্তী ভিডিওতে, তারকেশ্বর যাওয়ার ভিডিওতে। টাটা, গুড নাইট, হর হর মহাদেব।